দর্শক আসসালামু আলাইকুম, আমি তোফাসানি আবার আপনাদের সামনে হাজির হয়েছি ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে। আসলে কি ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি সেটা ক্রমান্বয়েই খারাপের দিকে যাচ্ছে, বা বিশাল একটি যুদ্ধ পরিস্থিতির দিকে ভারত পাকিস্তান এগুচ্ছে, নাকি অন্য কিছু? মিডিয়ার খবর কি বলছে সেই মিডিয়ার খবর থেকে বিশ্লেষণ করে আপনাদেরকে এর বিস্তারিত জানানোর চেষ্টা করব। সর্বশেষ আমাদের কাছে যে খবরটি এসেছে সেটা হচ্ছে যে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং ভারত, এমনটাই কিন্তু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন মিডিয়ার খবর বিশ্লেষণ করে আমরা যেটা জেনেছি যে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ও ভারতের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প তার গুরুত্বপূর্ণ ঘোষণায় আরো উল্লেখ করেন, মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনা শেষে দুই প্রতিবেশী দেশের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে আমি আনন্দের সাথে জানাচ্ছি, দীর্ঘ রাত আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার গুরুত্বপূর্ণ ঘোষণায় আরো উল্লেখ করেন, মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনা শেষে দুই প্রতিবেশী দেশের মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে আমি আনন্দের সাথে জানাচ্ছি, দীর্ঘ রাত আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশের অসাধারণ বুদ্ধি ও প্রজ্ঞার জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছে। রুবিওর ভাষ্যমতে গত 48 ঘন্টায় তিনি এবং ভাইস প্রেসিডেন্ট ডেডি ড্যান্স, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন। রুবিও বলেন, শান্তির পথ বেছে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শরীফের প্রজ্ঞা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই। দুই মার্কিন নেতার ঘোষণার পর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও নিরপেক্ষতার পক্ষে থেকেছে, তবে কখনোই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে আপোষ করেনি। দর্শক, এই ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ভারত এই সংক্রান্ত সর্বশেষ যে খবর, সেই খবরটি। এবং আমরা আপনাদেরকে ইতিমধ্যেই যেটা জানিয়েছি যে পাকিস্তান ভারতের যে বিভিন্ন সময় হামলা হয়েছে, সেই হামলায় পাকিস্তান বা ভারতের কতটুকু ক্ষতি হয়েছে, কি পরিমাণ বিমান হামলা করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং এখানে আরেকটি যেটা পাকিস্তান দাবি করেছিল যে নিজেদের মাটিতেই ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, এটা কিন্তু প্রায় আজকে এই 10ই মে 2025, এবং সেটা 1546 মিনিটের খবর, যেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে নিজেদের মাটিতেই ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, এমন দাবি করেছে পাকিস্তান। এবং এখানে বলা হয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সপ্তাহব্যাপী চলমান সংঘর্ষ আজ শনিবার আরো তীব্র আকার ধারণ করে। পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার মধ্যরাত থেকে সামরিক অভিযান শুরু করে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা পাকিস্তানের অভিযানের কার্যকরভাবে প্রতিহত করেছে এবং জবাব দিয়েছে। এমনটাই কিন্তু খবর ছিল সারাদিন, প্রায় উত্তেজনাকর খবর, উত্তেজনাপূর্ণ খবর। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে একটি ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু আঞ্চলিক যে যারা শান্তিকামী মানুষ তারা কিন্তু সবাই স্বস্তি প্রকাশ করেছেন। এবং বিশেষ করে এতদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখেছি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের বিরোধিতা করে, অর্থাৎ যুদ্ধের বিরোধিতা বলতে এমনটাই যে
অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরব থেকেছেন যে তারা যুদ্ধ চান না, তারা শান্তি চান, এমন অনেকেই স্ট্যাটাস দিয়েছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক শান্তিকামী মানুষ তারা কিন্তু এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। উভয় দেশ যাতে যুদ্ধ খেলা বন্ধ করে তারা শান্তির পথে ফিরে আসে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আঞ্চলিক যারা শান্তি কামনা করেন তারা। সর্বশেষ আমরা সেটাই দেখার অপেক্ষায় রইলাম যে আগামীতে ভারত পাকিস্তান এই যে যুদ্ধবিরতি বা শান্তির যে আহ্বান, সেই শান্তির আহ্বানে সাড়া দিয়ে তারা কতদিন পর্যন্ত, কতটুকু সময় তারা এই বিষয়গুলো ধরে রাখেন এবং শান্তি প্রতিষ্ঠা করতে কতটুকু সচেষ্ট হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।